कि समझ आ गया? लैला मैं लैला, लैला तू लैला, कैसी है लैला, क्या हो गया आपको, सब भूल गया है। मामून आपको अच्छा हारे धो दिया है लैला, सब भूल गया आप, मिल गया हो आप, বলদ হুয়া হামরা, আলিপ লাইলা আলিপ। ধর্মিয়া কণ্ঠ খারাপ, ভাল লাগতেছে না। দর্শক শ্রোতা, প্রিন্স মামুন এবং লায়লা মনে হচ্ছে যে এবার মিলে গেল। মানে মানুষজন বলতেছে যে আগে আমরা আলিপ লায়লা দেখতাম সকাল, মানে আগে টিভি ছিল একটা, মানে বিটিভি ছিল, চ্যানেল ছিল, সেখানে আলিপ লায়লা দেখতাম। এখন বর্তমান যুগে এসে এটা পরিবর্তন হয়ে লায়লা মামুনের বিভিন্ন কাহিনী দেখতেছে ফেসবুকে ঢুকলেই ফ্রিতে। লায়লা, আপনি এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন না তো? আমাদের একদিন শুনতে হবে না তো যে আপনি এই দুনিয়াতে নাই? এই অসম সম্পর্ক আপনি আবারও যদি বর্ধিত করেন, তাহলে কি আমাদের অন্যরকম কথা শোনার চান্স থেকে যায়? এই কথাটা আমি বলতেছি না, মানুষ কমেন্ট বক্সে লিখতেছে, মানুষের সন্দেহ হচ্ছে। আমরা আজকে কথা বলবো যে প্রিন্স মামুন এবং লায়লার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রিন্স মামুন এইভাবে একদম হাঁটু গড়ে তামিল নায়কের মতো এখানে একজন উপস্থিত ছিল। এটা নাকি নিশাদ ভাইয়ের জন্মদিনের প্রোগ্রাম। আমাদের পাশের দেশের স্যান্ডি সাহা, বাংলাদেশের কেউ পারল না প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে সম্পর্ক ঠিক করে দিতে, আমাদের পাশের দেশ থেকে উড়ে এসে স্যান্ডি সাহা এই ঘটনার মিটমাট করে দিছে। বাহ 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 বাহ। নিশাদ ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে সেখানে দেখলাম যে বিডি ইমরান ভাইও ছিল, আরও অনেকেই ছিল, কন্টেন্ট ক্রিয়েটররা ছিল। সেখানে প্রিন্স মামুন লায়লাকে দেখা গেছে, প্রিন্স মামুন হাঁটু গেড়ে বলতেছে, ছোট ছোট দেশো মেয়ে অল্প অল্প গালতি হতে রহে হ্যাঁ লায়লা। মানে লায়লাকে মানানোর চেষ্টা করতেছে প্রিন্স মামুন। কয়েকদিন আগে না সব কিছু নিয়ে চলে গেল ভাই তুমি, হ্যাঁ? তো এই বিষয়ে আমরা কথা বলবো, তার আগে আমাদের কিছু কথা আছে। তোমাদের মধ্যে সম্পর্ক কি? মজা শুরু করছো নাকি? এটা বাংলাদেশ, ভুলে গেছো এখানে বেশিরভাগ মানুষজন মুসলমান, এটা কি তোমরা ভুলে গেছো? দুইজনের সম্পর্কের কথা তোমরা ক্লিয়ার করো না। তোমরা কি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী বললে হলে বুক ফুলে বলো যে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী। কিসের তোমাদের জন্য আমরা অপেক্ষা করবো? আমরা তো দেখছি তোমরা একসাথে থাকো মিয়া, এক বাসাতে থাকো মিয়া, আর কত কিছু হয় না হয় সেটাকে আমরা জানি নাকি? সম্পর্কের অবস্থান ক্লিয়ার করো, আর সময় নাই, অনেক হয়েছে। এত কিছু ঘটে যাচ্ছে, কেউ কাউরে বলতেছে না যে ও আমার স্বামী বা ও আমার স্ত্রী। মজা চলতেছে নাকি এখানে? এক জায়গায় তো প্রিন্স মামুন বলতেছে যে একটা রেকর্ড ভাইরাল হয়েছে না ভাই, যে না আমাদের বিয়ে হয় নাকি, বিয়ে ছাড়া কি থাকতেছেন নাকি? আমি আশা করি যে হ্যাঁ, আপনারা এমন ভুল করতেছেন না, বিয়ে করে একসাথে থাকতেছেন। একটা অসম সম্পর্ক আপনাদের মধ্যে আছে। এই যে লায়লার আগে স্বামী রয়েছে কিনা, বা তাদের এখন বর্তমান অবস্থান কি, সেই পক্ষের কোনো ছেলে পেলে আছে কিনা, বা তার পূর্বের ইতিহাস কি, এগুলো ভাইরাল হইতেছে না ভাই? কি 2 দিন পর পর আপনারা নিজেরা এরকম একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করবেন, আবার মিলে যাবেন? এইভাবে হইতে হইতে তো ভাই একসময় তো একটা বিশাল বড় ঘটনা ঘটে যাবে, এটা কি বুঝতেছেন না? এবার কি মানে এগুলো কি জনগণের সামনে আনার কি দরকার ছিল এখানে? লায়লা বলতেছিল, লায়লাকে জিজ্ঞাসা করা হইতেছিল যে কি এবার কি তুমি প্রিন্স মামুনের মেনে নিবা? সেদিনকার যে ভিডিওটা দেখলাম সেটা কি সত্য? হ্যাঁ সত্য। পাশের দেশে স্যান্ডি সাহা বাংলাদেশে এসেছেন শুধুমাত্র এদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারতেছেন বিষয়টা? এখানে দর্শক শ্রোতা, লায়লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি মেনে নিলেন? লায়লা বললে যে সেই দিন কিন্তু প্রিন্স মামুন তার আইফোন দিয়ে 13 প্রো ম্যাক্স না 14 প্রো ম্যাক্স দিয়ে তাকে আঘাত করেছে, এবং সেই ফোনটা আঘাতপ্রাপ্ত হয়েছে, ভেঙে গেছে অনেকটা, এমনটাও বলতেছে। তাহলে কত জোরে আঘাত করেছে? মামুনের কাছে আশা করেছিলাম মামুন ডক্টর নিয়ে আসবে, আমাকে ডক্টর দেখাবে কিংবা মেডিসিন পাঠাবে। মামুন কিছুই করে নাই। মামুন এখন আমার কাছে এভাবে এসে ক্ষমা চাওয়া বা আমাকে ভুলানোর চেষ্টা করেছে। আমি মামুনকে নিয়ে একটু ভাববো। মামুন যদি সত্যি সত্যি রিয়েলাইজ করে যে হ্যাঁ সে এরকম একটা কারোর দোষ নাই, তাকে আঘাত করে ভুল করেছে, রিয়েলাইজ যদি করতে পারে, তখন তাকে নিয়ে ভাববো আমি সামনে আগাবো কিনা। এতদিন একটা সিদ্ধান্ত ছিল যে প্রিন্স মামুনরে লায়লা কখনোই মেনে নেবে না, কিন্তু সেই ঘোলটা পাল্টে গেছে, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো মাঝে মাঝে জনগণদেরকে নিয়ে এইরকম খেলার মানে কি ভাই? এটা একটু বেশি বেশি হয়ে গেল। আপনাদের পারিবারিক সমস্যা পারিবারিকভাবে মিটান, এবং অনলাইনে আসার কোনো প্রয়োজন নেই, আমরা মনে করি না। 2 দিন পরে বলবেন যে হ্যাঁ তোর নামে মামলা দেবো, তোমার নামে মামলা দেবো। কি শুরু করছেন? কথা বললেই দোষ? আপনারা কোনো কাজ করলে দোষ হয় না, আর আমরা কথা বললেই দোষ, বা অনেকেই কথা বললেই দোষ। আমরা অবশ্যই চাই না, কেউই চায় না যে বাংলাদেশের একটা স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙে যাক।
কিন্তু এরকম বারবার ঘটনা ঘটতেছে 3 বছরের মধ্যে। আপনাদের আরো লং টাইম পার দিতে হবে। মামুনের বয়স অল্প, আর কয়দিন পরে সে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তারপরে আপনাদের যদি সত্যি স্বামী স্ত্রী হয়ে থাকেন, আপনারা বাচ্চা নেবেন কিনা বা এই বয়সে হবে কিনা সেটারও একটা ব্যাপার স্যাপার রয়েছে। অনেক কিছু অন্ধকারে রেখেছেন, আপনারা অন্ধকারে রেখে সম্পর্ক মেনটেন করতেছেন। এটা আসলে উচিত না। আপনারা সম্পর্কের ব্যাপারটা ক্লিয়ার করেন, জনগণের একটু শান্তি দেন, নিজেরাও শান্তিতে থাকেন, এটাই বলবো। আমি কিন্তু বাজে